এই মুহূর্তে একটি স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি দেখাবো, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ বি এ সকল সমস্ত রকম পোস্টগুলি কিন্তু রাখা রয়েছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এখানে বয়স চা হয়েছে 18+। ঠিক আছে, এখানে এর সঙ্গে এসসি এসটিরা তো বয়সে ছাড় পাচ্ছেনই, বয়সের 5 বছর, যেটা এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, এই সকল ছাড় তো এখানে পাবেনি। তো রিক্রুটমেন্টের নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, আর সেক্ষেত্রে মেল ফিমেল সকলের জন্য। আমি আপনাদের এক এক করে সেই সকল রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে দেখিয়ে দেবো কী করে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন, সেই সকল সমস্ত রকম এক এক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কোন অফিসিয়ালি সাইট থেকে কী করে ডাউনলোড করতে হবে, এই সকল সমস্ত রকম থাকছে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। যারা এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরও পোস্ট রয়েছে, ডিইও, যেখানে আপনারা কি জানেন, এখানে মিনিমাম বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু হয়। আর একমাত্র বিএসকে, যেটা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চাকরি পাচ্ছেন, সেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে পারছেন। আর আদার সকল সমস্ত রকম পোস্টেই কিন্তু এক কথায় বাংলা সহায়তা কেন্দ্রের মতো এই যে ডেটা এন্ট্রি নিয়োগ হচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতাই নিয়োগ করা হয়ে থাকে। শুধুমাত্র বিএসকেতে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হয়। এখানেও সেই সেম, শুধুমাত্র 12 পাসে কিন্তু এখানে ডেটা এন্ট্রি অপারেটরের মতো অফিস বয় হিসাবে আপনারা কাজ করতে পারবেন। চলো আমি সরাসরি নোটিশটি দেখিয়ে দিই। এর সঙ্গে এটা বলে রাখি, এখানে আপনারা যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য চাকরি করবেন, তাদের যে বেতন দাঁড়াবে, মানে বেতন যেটা থাকছে 29,200 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, এখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে, এখানে বেতন আপনাদের রয়েছে 29,200 টাকা পর্যন্ত। আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে যতগুলি আজকে পোস্ট দেখাবো, প্রত্যেকটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক। কত মাসের জন্য সেটা দেখে রাখুন, 6 মান্থ, মানে 6 মাস অন্তর অন্তর আপনাদের রেনুয়াল করতে হবে। 6 মাস হয়ে গেলে আপনারা কিন্তু রেনুয়াল করতে পারবেন। এইবার দেখুন এখানে কি বলা আছে, 11 মান্থ পর্যন্ত আপনার রেনুয়াল চলবে। ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর আপনাদের রেনুয়াল করতে হবে। টোটাল ম্যাক্সিমাম আপনাদের যে এই যে কাজ, এই কাজটি থাকবে, সেটাও কিন্তু 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজটি পাচ্ছেন। শুধুমাত্র 3 বছরের জন্য এই যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। ইন্টারেস্টেড প্রার্থীরা বেশি দেরি না করে আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। এবার আবেদন প্রসেসটি সবার প্রথমে দেখিয়ে দিয়ে এরপরে আমরা পোস্টের মধ্যে আসবো। এখানে দেখুন কি করে আবেদন করবেন। আবেদনের প্রসেসটি খুব সিম্পলভাবে রয়েছে, যেখানে গুগল ফর্মের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এটা একেবারে নতুন প্রসেস, আবেদনের প্রসেস যেটা রয়েছে একেবারে নতুন। অনেকে কিন্তু এই আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু দেখেননি। আমি বলে রাখছি, এখানে একটি অফলাইনে ফর্মেট রয়েছে, আপনাদের কম্পিউটার যে কোনো ক্যাব সেন্টার অথবা অনলাইন দোকান থেকে জাস্ট এখানে দুটো ফর্মেট রয়েছে। সেই দুটো ফর্মেটকে সবার প্রথমে প্রিন্ট আউট করিয়ে নেবেন। সেটা ফিল আপ করার পর সকল সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটাচ করে দিয়ে এই যে একটি প্রোভাইড লিঙ্ক আপনাদের অন স্ক্রিনে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা গুগলে চলে যেতে পারবেন। সেখানে জাস্ট পিডিএফটি অ্যাটাচ করে দিতে হবে আর সাবমিট করে দিতে হবে। তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, লাস্ট ডেট কি রয়েছে, এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা আবেদন চলছে। আবেদনটি আর কিছুদিন বাকি রয়েছে, যেহেতু এটা বলাই চলে যে অনলাইন প্রসেসের মাধ্যমেই প্রায় আবেদন চলছে, তাই না? কারণ কি, গুগলে গিয়ে জাস্ট আপনাদের ইমেল আইডি লগ ইন, যাদের বিশেষ করে ইমেল আইডি লগ ইন রয়েছে, সেই ইমেল আইডিতে জাস্ট আপনাদের একটি পিডিএফ সেখানে বক্স রাখা রয়েছে। সেই বক্সের মধ্যে পিডিএফটি এখানে লেখা থাকবে ক্লিক হেয়ার। এখানে ক্লিক করুন, যখনই ক্লিক করবেন সরাসরি চলে যেতে পারবেন, আপনার যে পিডিএফটি আপনি সাজিয়েছেন সেটি মানে আপলোড করতে পারবেন। এটি আপলোড করে দিলেই আপনার ফর্মটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ডেট কি রয়েছে, সামনে মাসের 1 তারিখ পর্যন্ত, 1/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। বিকেল 5টা পর্যন্ত। অনেক ফর্ম ফিল আপ রাত 12টা পর্যন্ত আবেদন করা যায়, তবে এখানে শুধুমাত্র বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর চলো সরাসরি সেই যে অফলাইনে ফর্মেট রয়েছে সেটা দেখিয়ে দিই। এরপরে বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে আবেদনটি করবার জন্য। দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট। একদম ডান সাইডে দেখতে পারবেন একটি পাসপোর্ট মাপের ছবি রাখার বক্স রয়েছে, সেটা আপনারা আঠা দিয়ে পেস্ট করবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেই নির্দিষ্ট পোস্টের নাম এখানে বসিয়ে দিলেন। নেম অফ দ্য প্রজেক্ট, সেখানে অবশ্যই পোস্টের মধ্যে কিন্তু প্রজেক্ট লেখা রয়েছে। আপনার মানে পোস্ট অনুযায়ী প্রজেক্ট সেখানে অলরেডি দেওয়া রয়েছে, সেটা আমি দেখিয়ে দিব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই প্রজেক্ট অনুযায়ী এখানে বসিয়ে দেবেন দেখে দেখে। নেম অ্যান্ড ফুল ইন ব্লক লেটার। 3 নম্বরে আপনার চলে আসলো নাম।
আর এই সকল ফিল আপ করবেন, বারবার বলে থাকি অফলাইনে যে কোনো ফর্মেট, অনলাইনে ফর্মেট, সকল সমস্ত রকম কোয়ালিফিকেশন থেকে ফিল আপ করবেন, মাধ্যমিকের অ্যাডমিট দেখে ফিল আপ করবেন। আপনার ফাদার্স নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড এখানে দিতে পারেন। এরপরে আপনার মাদার্স নেম দিতে হবে, গার্জেন নেম উইথ ফোন নাম্বার, যদি আপনার গার্জেন আপনার বাবা হয় বাবার নাম বসিয়ে দিয়ে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। আপনার বাবার মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে। অ্যাড্রেস অফ দ্য করসপন্ডেন্স, যেখানে আপনার পুরো অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, এর সঙ্গে উইথ ফোন নাম্বার। এখানে আপনার ইমেল আইডি সঙ্গে আপনার ফোন নাম্বার কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে। এই ফোন নাম্বার, ইমেল আইডি আপনাদের পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। পরিষ্কারভাবে বসাবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে করসপন্ডেন্ট অ্যাড্রেস দিয়েছেন আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু না লিখে আপনারা কিন্তু পুরো ফিলটি আরেকবার এখানে করে দেবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ রয়েছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিট অবশ্যই এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে, তার জন্য অ্যাডমিট দেখে ডেট অফ বার্থ বসাবেন। এখানে বলা হচ্ছে হয়েতে আর এসসি এসটি ওবিসি, আপনি কোন এসসি নাকি এসটি ওবিসি কোন জাতিতে রয়েছেন, ঠিক আছে, সেটা এখানে দিতে বলা হয়েছে। এরপর এর সঙ্গে আপনার সাবকাস্ট কি, সেই সাবকাস্ট এখানে দিতে হবে। মেরিট না আনমেরিট, কারণ মেরিট হলো আবেদন করা যাবে, আনমেরিট হলো আবেদন করা যাবে। নিচের দিকে চলে আসুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন এখানে মাধ্যমিক দিয়ে 2 নম্বরে উচ্চ মাধ্যমিক দিতে পারেন, অথবা চাইলে সরাসরি উচ্চ মাধ্যমিকটিও কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো প্রথমে মাধ্যমিক দিলে এক্সাম পাস্ট এখানে দিতে হবে এমপি, উচ্চ মাধ্যমিক দিলে দিতে হবে এইচএস। গ্রেড, কোন গ্রেডে পাস করেছেন দেখবেন রেজাল্টের একেবারে নিচের দিকে থাকে এ গ্রেডে পাস করেছেন নাকি বি নাকি সি, সেটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, সেটা বসিয়ে দিবেন। কত সালে পাস করেছেন, 2007, 8, 12, 19, 20 যেটা হয় সেটা বসিয়ে দিলেন। বোর্ড, আপনি যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, স্কুল বোর্ড, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ড বিশেষ করে অনেকে পাস করে থাকে, সেক্ষেত্রে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এত বড় লেখার জায়গা নেই, সেক্ষেত্রে শর্ট ফর্মে বসিয়ে দিবেন WBBSE। এরপর স্পেশালাইজেশন, এখানে আপনারা কোনো কিছু দিতে পারেন, পাসও দিতে পারেন, ঠিক আছে, যারা বিশেষ করে পাস রয়েছেন পাস দিতে পারেন। আর বিশেষ করে এখানে এইচএস, এখানে আপনারা সায়েন্স স্ট্রিম নিয়ে নাকি আর্টস স্ট্রিম নিয়ে এই সকল কিন্তু এখানে দিতে পারেন। এইভাবে করে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে চাইলে আপনারা এক এক করে অ্যাটাচ করে দিতে পারেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, কাজের অভিজ্ঞতা, তারা এই 13 নম্বর ঘরটি ফিল করবেন। যাদের নেই একেবারে নিচের দিকে চলে আসুন, এখানে ডিক্লারেশন ফর্ম অলরেডি দেওয়া রয়েছে, এখানে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আপনাদের এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থেকে থাকে, এই সকল সার্টিফিকেট দিয়ে একসঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা ছবি তুলবেন। যদি মোবাইল ফোন থেকে পাঠান সেক্ষেত্রে ছবি তুলে সবার প্রথমে রাখবেন আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই দুটো ফরম্যাটকে রেখে তারপরে অ্যাডমিট, এরপরে আপনারা যেভাবে কোয়ালিফিকেশনের পরে সর্বশেষে একেবারে আপনার আধার কার্ড এই সকল ছবি তুলে নিলেন, ছবি তুলে একটি পিডিএফ এর মধ্যে কনভার্ট করবেন, যেটা অনলাইনের মাধ্যমে কনভার্ট করা যায়। সেই পিডিএফটি সেই গুগল ড্রাইভে গিয়ে জাস্ট আপনারা আপলোড করে দিন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আমি 2-1টি পোস্ট জাস্ট আপনাদের উল্লেখ করে দিচ্ছি। নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর, সবার প্রথমে আমরা আলোচনা করি। এই ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে কি বলা আছে যে আপনাদের ইন্টারমিডিয়েট 12 পাস সায়েন্স স্ট্রিম নিয়ে আপনাদের কিন্তু পাস করতে বলা হয়েছে। ইন্টারমিডিয়েট এক কথা এখানে 12 পাসে বোঝায়, ঠিক আছে, 12 পাস বা 12 পাস যোগ্যতা এরকম কিছু একটা বোঝায়। তো এখানে বলা হচ্ছে 12 পাস স্ট্রিম নিয়ে আপনাদের পাস করতে হবে ইন সায়েন্স স্ট্রিম, ঠিক আছে, 12 পাস করলে হবে না, শুধুমাত্র সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করতে হবে। যারা বিশেষ করে সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ডিপি ওয়ার্কিং গভর্নমেন্ট বা যে কোনো সংস্থায় কাজ করার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, যেটা শব্দ তোলার গতি থাকতে বলা হয়েছে 15,000টি 1 ঘন্টায়, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এক্সেলের কাজ যদি জেনে থাকেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এক্সেল, এই সকল কাজ যদি জেনে থাকেন অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে কিন্তু 35 ইয়ার্সের মধ্যে যে আবেদন সেটা কিন্তু করা যাবে। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে এসসি এসটি ওবিসিতে কিন্তু বয়সের ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবেন। 29,200 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে ডিসক্রিপশনে অলরেডি বলা রয়েছে কী ধরনের আপনাদের কাজ করতে হবে, এই সকল সমস্ত কিন্তু এখানে গাইডলাইন্সগুলি করা রয়েছে। এরপর আরও কয়েকটি পোস্ট রয়েছে, সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট এখানে বলা হচ্ছে টিচ সাপোর্ট 3, ঠিক আছে। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। দেখুন এখানে কি বলা আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করতে হবে মাইক্রোবায়োলজি, অথবা এখানে কি বলা আছে দেখুন লাইফ সায়েন্স প্লাস 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে খুব ভালো হয়, অথবা বিএসসি যদি করে থাকেন এমএলটি নিয়ে 3+ সঙ্গে 3 ইয়ার্সের যদি কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স থেকে থাকে, এমএসসি যদি করা থাকে মাইক্রোবায়োলজি নিয়ে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। এখানে কিন্তু 35 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা থাকতে বলেছে। এখানে 33,600 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই কাজটি আপনারা কোথায় পাবেন, এই কাজটি পেয়ে যাচ্ছেন অল ওভার ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরে এই কাজটি আপনারা পেয়ে যাবেন, যেখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো যে প্রসেস এই প্রসেসটি এখানে কিন্তু কমপ্লিট করতে চলেছে। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি। নোটিশটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, অথবা এই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।